কাফেরদের প্রতি অবাস্তব ভক্তি এবং আদর্শ আনুগত্য করা, ভক্তি আদর্শ আনুগত্য অনুসরণ একমাত্র আল্লাহ এবং তার রাসূলের প্রধান কারণ। পৃথিবীতে আল্লাহ এবং তার রাসূলকে ভক্তি, অবাস্তব ভালোবাসা, আদর্শ অনুসরণ আনুগত্য করার তিনি একমাত্র যোগ্য। আজকে আমরা যেভাবে খেলোয়াড়দেরকে যেভাবে ভক্তি করছি, সম্মান করছি, রেসপেক্ট করছি, তাদেরকে সম্মান প্রদর্শন করছি, যেগুলো সম্মান প্রদর্শন করা শেখ বা পিতাদের কাছাকাছি, কাফেরদের গুণগান বর্ণনা করছি, কাফেরদের প্রশংসা করছি, কাফেররা খেলায় হারলে, খেলায় জিতলে আমিও তাদের দুঃখিত হই, তাদের খুশিতে আমিও খুশি হই, তাদের খুশিতে আমিও নিজেকে গর্ববোধ করি। অথচ এই কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করতে নিষেধ করেছেন। সূরা মুমতাহিনা 1 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া, হে পৃথিবীর মানুষ, তোমরা যারা আমার শত্রু এবং তোমাদের শত্রু, তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। সূরা মাইদা 51 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, যারা নিজেদেরকে ঈমানদার বলে, পরহেজগার বলে, পাক্কা মুসলিম বলে দাবি করছো, স্বীকার করছো, তোমরা শুনে রাখো, লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ, তোমরা যারা ইহুদি, যারা খ্রিস্টান, যারা বৌদ্ধ, যারা নাস্তিক, যারা হিন্দু, তাদেরকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করো না। আউলিয়াউ বা'দুহুম, তারা একে অপরের বন্ধু। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম, যে ব্যক্তি তোমাদের মধ্যে থেকে কাফেরদের অনুসরণ করবে, তাদের অনুকরণ করবে, তাদেরকে ভালোবাসবে, ইহুদিকে ভালোবাসবে, খ্রিস্টানকে ভালোবাসবে, হিন্দুকে ভালোবাসবে, অমুসলিমকে ভালোবাসবে, ভালোবাসবে হন, সে তাদের দলের অন্তর্ভুক্ত। ইহুদিকে ভালোবাসলে আপনি ইহুদির দলের অন্তর্ভুক্ত, হিন্দুকে ভালোবাসলে আপনি হিন্দুর দলের অন্তর্ভুক্ত, অমুসলিমকে ভালোবাসলে আপনি অমুসলিমদের দলের অন্তর্ভুক্ত, আর্জেন্টিনাকে ভালোবাসলে আপনি ইহুদির দলের অন্তর্ভুক্ত, ব্রাজিলকে ভালোবাসলে আপনি নিজেও অমুসলিম কাফেরদের দলের অন্তর্ভুক্ত। এই কথা আজকে থেকে 1450 বছর পূর্বে দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন অবতীর্ণ করেছেন, সেই কোরআনে তিনি নাযিল করেছেন। সূরা মাইদা এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আল ইমরানের 28 নম্বর আয়াতে বলেছেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনা ওয়াল কাফিরুনা মিন দুনিল মুমিনিন, যারা মুমিন ছাড়া কাফেরকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারে না। যারা মুসলিমকে বন্ধু হিসেবে, কাফেরকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারে না। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদা 52 নম্বর আয়াতে তিনি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযুল লাযীনা ইত্তাখাযু দীনাকুম হুজুওয়ান ওয়া লা'iবান মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম, যারা আমার দ্বীনকে নিয়ে ঠাট্টা করে, যারা আমাকে বিশ্বাস করে না, যারা পরকালকে বিশ্বাস করে না, যারা নবীকে নিয়ে ঠাট্টা করে, যারা কোরআনকে নিয়ে ঠাট্টা করে, যারা হাদিসকে নিয়ে ঠাট্টা করে, যারা মুসলিমদের আদর্শ নিয়ে ঠাট্টা করে, সেই সমস্ত ইহুদি, সেই সমস্ত খ্রিস্টান, সেই সমস্ত নাস্তিক, সেই সমস্ত কাফের, সেই সমস্ত হিন্দু, সেই সমস্ত আর্জেন্টিনা, সেই সমস্ত ব্রাজিল, তোমরা তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো, যদি তোমরা আমাকে ভয় করে থাকো, আমাকে ভয় করো, আমাকে ভালোবাসো, আমাকে আনুগত্য করো, আমাকে অনুসরণ করো, আমাকে বন্ধু বানাও। কাফেরকে বন্ধু বানাও না, কাফেরের আনুগত্য অনুকরণ করো না, এবং ইহুদি খ্রিস্টানের আনুগত্য অনুসরণ অনুকরণ করো না। এইভাবে
আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ্য এই স্পষ্ট ভাষায় তিনি এই মানুষকে জানিয়ে দিলেন সূরা মাইদার ৮২ নম্বর আয়াতে, লা তাজিদান্না শাদ্দা নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানু ইয়াহুদ, হে পৃথিবীর আদম সন্তান, মানুষ হিসেবে যাদেরকে পাক্কা শক্তিশালী শত্রু হিসেবে তাদেরকে পাবে যারা হচ্ছে ইহুদি। ইহুদি হচ্ছে মুসলিম জাতির জন্য প্রকাশ্য স্পষ্ট শক্তিশালী শত্রু। আজকে আমরা সেই ইহুদিকে বন্ধু বানাচ্ছি, তাদেরকে আমরা দিন শেষে অনুসরণ করছি, তাদেরই গুণগান বর্ণনা করছি, তাদেরই আদর্শ আমরা অনুকরণ করছি। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে মুসলিম কাফিরদেরকে অবাস্তব ভক্তি এবং আদর্শ অনুকরণ করবে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন একাধিক জায়গায়